আসসালামু আলাইকুম কলিজার আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আপনাদের বোনও ভালো আছে বলি আলহামদুলিল্লাহ। রোজকার মতন নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এখন বাজে 5টা বাজে নেই, আসরের আজান হয়েছে, নামাজ শেষ মসজিদে। তো ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি। আপনাদের সাথে কয়দিন যাবৎ কথা বলা হয় না, কারণ আমি একটু ঝামেলার মধ্যে আছি। আমার মেয়েটাও অনেক অসুস্থ। আমি মেয়েটাকে নিয়ে অনেক ডাক্তারখানায় দৌড়াদৌড়ি করতেছি শরীরটা ভালো হওয়ার জন্য, যাতে একটু সুস্থ হয়, কিন্তু কোনোভাবেই সে সুস্থ হইতেছে না। তার কানে প্রচুর ব্যথা, কান খোঁচাখুচি করছিল, তো কানে ইনফেকশন হয়ে গেছে। তো আমাদের এইখানে একটা ডাক্তারখানায় আর কি ভিজিট দিয়ে ডাক্তার দেখাইছি। তো ডাক্তার দেখানোর পরে সে বলছে যে কানে ইনফেকশন, আর নাকে মাংস বাড়ছে, আর রক্তশূন্যতা, সে কারণে মনে করেন সে একটু বেশি অসুস্থ হয়ে গেছে। নাকের কারণে, কানের কারণে, কানের ব্যথা। তো সবাই তো দেখছেন, যারা যারা আগের ভিডিওতেই করছেন। আর মনে করেন এখন বর্তমানে ইমার্জেন্সি নিয়ে গেছি তাকে পরশুদিন রাতে 4টা বাজে ইমার্জেন্সি নিয়ে সুই দিয়ে ব্যথা কমানো হয়েছে। তো 6 ঘন্টা পর পর আবার মনে করেন এখানে ডিজিটাল স্কয়ার হাসপাতালে রিপোর্ট নিয়ে সেখানের ওষুধ খাওয়াইছি, সেখানেও ব্যথা কমে না। তারপরে আবার কালকে ইফতারের সময়, সবাই দেখছেন হয়তো, ইফতারের সময় মনে করেন হাসপাতাল নিয়ে গেছি। তো ইফতারের সময় তারা ফোনে কথা বলতেছে, তারা দেখবে না, তারা রুগী দেখবে না, অথচ ফোনে কথা বলতেছে, একটু দেখলে ভালো করে হয়ে যায়। তো আমিও তো রোজাদার ব্যক্তি, আমার মেয়েটা অসুস্থ, আমি তাকে নিয়ে বসেছিলাম। তো আজানের সময় ওখান থেকে একটু পানি নিয়ে খাইছি, আর কিছু খাওয়া হয়নি। তো আপনাদের বলছিলাম যে পরে বলবো। তো 20 মিনিট না 25 মিনিট পরে তাকে আবার নক করছি, তে সে রুমে ঢুকতে দেয়নি। সে টিকিটটা নিয়ে খালি বলছে কি সমস্যা। আমি বলছি যে কানে ইনফেকশন, অনেক ব্যথা। তো কানটা একটু মোবাইলের লাইট মেরে দেখে একটু ওষুধ আমাদের বাহিরে দাঁড়া করায় রাখা, সে মনে করেন ওষুধ লিখে দিছে 3টা ওষুধ। তো আর ভালো মন্দ কীভাবে কী করব, এত কানের ব্যথা কিন্তু কোনো কিছু করেনি। তারপরে সেখান থেকে আসার পরে মনে করেন ওষুধ, সেই ওষুধগুলো সব খাওয়াইছি। খাওয়ানোর পরে আর কি অনেক পাওয়ারওয়ালা ওষুধ, 500 পাওয়ারের। তো মেয়ে তো ছোট, তারপরেও খাওয়াইছি 3 বেলা, 4 বেলা খাওয়াইনি, কিন্তু কানে প্রচুর ব্যথা। খাওয়ানোর পরে এই ওষুধটা মনে করেন 6 ঘন্টা থাকে, তারপরে 6 ঘন্টা পর আবার ব্যথা বেড়ে যায়। তো সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। তাকে ওষুধ খাওয়ানো হইতেছে, তার শরীরটা দুর্বল। তাকে ঈদের পরে আবার একটা ভালো ডাক্তার দেখাবো। সে মনে করেন বয়স অনুযায়ী স্বাস্থ্য ফুলে যাচ্ছে আর কি, মোটা হয়ে যাচ্ছে। তো কি কারণে এমন হইতেছে আর এমন, সবাই আমার মেয়ে ছেলের জন্য দোয়া করবেন, আপনার ভাইয়ার জন্য দোয়া করবেন। আমার মনে করেন আল্লাহ বিপদ দিছে, বিপদ আল্লাহ আবার পার করবে। আপনার ভাইয়ার আবার কাজ নাই, সে যে হোটেলে কাজ করতো আপনার ভাইয়া, সেই হোটেল চলে না বিদায় সবাইকে না করে দিছে। তো ঈদের পরে আবার কাজ খুঁজে লাগবে, তো সব দিকেই টেনশন। তো আল্লাহ যাতে টেনশন মুক্ত করে। আর সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন অবশ্যই। আমি তো এই অসুখ বিসুখ নিয়ে আছি, আল্লাহ যেভাবে রেখে শান্তি পায় সেভাবেই। তো সবাই সবার জন্য দোয়া করবেন এই রোজার দিনে। আল্লাহ ক্ষমাকারীকে পছন্দ করেন, ক্ষমা প্রার্থনাকারীকে। তো আল্লাহ যাতে সবাইকে ক্ষমা করে দেন, আর আমরা বেশি বেশি যাতে নফল ইবাদত করতে পারি আল্লাহর দরবারে, এটাই নিয়ে। আর আজকে রান্না করব, 2 দিন যাবত রান্না করি, ছেলেটা খাইতে পারে না, খায় না, অসুস্থ নাকি, রাতে আসে। তো ডিম ভেজে দিছি, রাতেও খায়নি। তো আজকে রান্না করবো, একটু মুরগির মাংস রান্না করে দিব। তো সবাই দেখতে থাকুন প্রথম থেকে ভিডিওটি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বোনের সাথে থাকবেন। আপনাদের অতি সাধারণ একজন বোন, আপনার বোনকে ভালোবাসা দিবেন। আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় যদি কিছু করতে পারি, তো এটাই তো এই। আর মনে করেন আজকে রোজা থেকে আবার শরীরটা অনেক ক্লান্ত লাগতেছে, মেয়েটার পিছে আর কি করতে হয়, বাচ্চাদের মতন একটু পরপর কিছু করে দিতে হয়। তাকে না খাওয়াইলে মাথার মনে করেন অনেক খারাপ
ঘুরায়, আর শরীর দুর্বল। বাসার পাশে কে জানে আবার আগুন লাগিয়ে দিছে। তো ময়লার জন্যই নাকি কি কারণে লাগছে বলতে পারি না। তো গোসল করে উঠছি, নামাজ পড়তে বসবো, ওই অমন সময় আর কি আগুন। তো আগুন দেখে আবার সেই আগুনগুলো নিভালাম তাড়াতাড়ি করে, নালে আমাদের বাসার সামনে আবার খাম্বা কারেন্টের, তো কারেন্টে লেগে বাড়িঘরে আগুন লেগে যাবে। তো সেখানে একটু আগুন নিভালাম। আরেকজন আমার বাড়ির সামনে আরেকজন আছে বয়স্ক খালা, সেও আমার সাথে সাথে নিভাইছে। তো দেখতে থাকুন, ভালো লাগলে সাথেই থাকবেন, কোথাও যাবেন না, পুরো ভিডিওটা দেখেন। আল্লাহ হাফেজ। ইচ্ছা কইরা গিলি করে, কতটি মানুষ আছে না? হ্যাঁ, ইচ্ছা কইরা করে, মতলব এই যারা এদিকে থাকে ওরা জইলা পুরা মইরা যায়, নালে হেনে এমনি করে আগুন লাগায়। হ্যাঁ, ওরা 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 জ্বালাইলে ওরা সামনে খাড়াই থাকে। তাই দেখছেন কতটি, ওই যে ওদিকে ওদিকে কত আগুন লাগাই দিছিল।